সদ্য উঠেছি আমি। কেন মুখটা নষ্ট করছিস? বছরের প্রথম কার ফটো? আরে আজব তো। ও এইটাই, আরে একটা অ্যাক্ট্রেস, ভালো দেখতে। আমাকে দেখে কি মনে হয়? আমাকে দেখে কি মনে হয়? কি লেখা আছে মুখে আমার? কিছুই নেই। কি মনে হয় আমাকে দেখে? আমার এতটা তুই ফায়দা লুটবি, তাই তো? তুই ভেবেছিস আমি ফোনটা চেক করবো না? কোনো অ্যাক্ট্রেস না ওটা, কোনো অ্যাক্ট্রেস না, কোনো অ্যাক্ট্রেস না ওটা। আমাকে একদম ফালতু ইস্যু করতে আসবে না, বলে দিতে চাই না। আমি কিছু বুঝতে চাই না, শুধু শুধু এখানে এসে আমার আমার মাথাটা গরম করিস না। আমি কি ওটা? আঙ্গুলে ব্যথা লেগেছে। আমি লাস্টবার জিজ্ঞেস করছি কি ওটা? আমি তোকে লাস্টবার জিজ্ঞেস করছি কি ওটা? আমি তো কি দেখে মনে হচ্ছে আমাকে? কি মনে হচ্ছে আমাকে দেখো? ওটা মেয়ে, আমিও জানি ওটা ছেলে নয়। আবার ডিলিট কেন করিস ডিলিট? কেন করিস না? কেন করিস ডিলিট? ডিলিট তো করে আসতে পারতি, ডিলিট কেন করে আসিস না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আইসব একটা প্র্যাঙ্ক করবো আমি। সেই প্র্যাঙ্কটা হবে আনাদার গার্ল অ্যাজ মাই ফোনস ওয়ালপেপার। তো তোমরা হয়তো বুঝে গেছো প্র্যাঙ্কটা কেমন হতে পারে। আর আমি বলি, তানিশা এখন ওই ঘরে ঘুমাচ্ছে, আমি চলে এসেছি। আর এখন আমি ওকে ওই ঘরে গিয়ে কোনোভাবে বাইরে বার করবো, আর সেই সুযোগটাই আমি কাজে লাগাবো। তখন আমি ক্যামেরাটা সেট করে দেবো, ঠিক আছে? তো এখন আর বেশি কথা বলছি না, ও শুনলে উঠে যাবে। তো আমি গিয়ে ক্যামেরাটা সেট করে দিই, তারপর দেখা হচ্ছে আবার। চলো। তো এই দেখো ঘুমাচ্ছে এখন, এবার ডাকবো আমি ওকে। কিরে, ওঠ ওঠ, ডাকলি আমাকে, ব্যাডমিন্টন খেলবি। আর 5 মিনিট, এমনিতেই বিকাল হয়ে এসছে। ওঠ ওঠ ওঠ, শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। না, লাইট অফ করবো, তুই যা ফ্রেশ হয়ে আয়। আরে ফ্রেশ হয়ে আয়, উঠে যা। এ ওঠ, আমি না ঘুমিয়ে চলে এসেছি কিন্তু খেলবো বলে, তুই বললি। ঘুম পাচ্ছে আমার হেভি। পরে ঘুমাবি, যা ওঠ, উঠে ফ্রেশ হয়ে আয়, যা। লাইট অফ কর তুই। লাইট অফ করবো না এখন আমি, যা ফ্রেশ হয়ে আয়, উঠে যা, যা ওঠ। 4:30 মতো বাজে, তাড়াতাড়ি চ, এমনি অন্ধকার হয়ে গেছে। 4:30 বাজে, শীতকালে 4:30 এমনি অন্ধকার হয়ে যাচ্ছে। আরে চ। 5 minutes later. ফ্রেন্ডস, আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, আর ওকে অনেক কষ্টে পাঠালাম, ছিল না, একদম টেনে টেনে পাঠিয়েছি আমি। তো এবার দেখো কি হয়। আসছেই না এখনো। বুঝেছিস? বিশাল ঠান্ডা বাইরে, দুদিন ধরে যা ঠান্ডা দিচ্ছে না। বামটা লাগিয়ে রাখ। বামটা আমি সারাক্ষণই দিয়ে রাখছি, তাও হচ্ছে, জানি না কেন। চল চল, অনেক লেট হয়ে গেছে কিন্তু। অন্ধকার হয়ে যাবে আর এরপর আর খেলতে পারবো না। চল যাচ্ছি, একটু দাঁড়া, একটা ভিডিও দেখছি। যা, যাচ্ছি, দাঁড়া। এগুলোই ভালো লাগে না। দেখ এতক্ষণ আমি শুয়েছিলাম, আমাকে তুই ঠেলে ঠেলে তো ওঠালি। আমিও আসলাম তাড়াতাড়ি করে, না ঘুমিয়ে। যা না, এতক্ষণ দেখ ঠেলে ঠেলে ওঠালি, এখন আবার যাচ্ছিস না তুই। চশমা পরে জানিস তো, আমার নাকে দুটো জায়গা পুরো ব্যথা হয়ে গেছে, ভালো লাগে না পড়তে ছাতা। লেন্স নিয়ে নিবি। লেন্স নেবো আমি, দাঁড়া, আমি পাচ্ছি না। চশমা চশমা অসহ্য লাগে, সারাক্ষণ চোখের মধ্যে ঢুকিয়ে রাখে একটা চশমা। আমার চোখটা খুলে নিয়ে নে, তোরটা আমি দিয়ে দে। আমার আবার চশমা পরতে ভালো লাগে, মানে শোয়ের জন্য। যে পরে সে বোঝে শো করতে পড়ছে না কিসের জন্য পড়ছে। একটা ভালো জামা পরি ধর।
তার সাথে ভালো লাগে বল চোখের মধ্যে একটা চশমা টোকাতে? চশমা ছাড়া আমি কি ওই পর্দাটা আমি ঝাপসা দেখছি, জানিস? এত পাওয়ার বেড়েছে আমার। যা না যা, চ না, কখন খেলবো আরে বল? বাবা, যাচ্ছে দেখালো। তাহলে আমি উপরে গিয়ে তালা ফালা খুলছি, তুই আয়। যা, আমি বিছনা গুছিয়ে আসছি ঠিক সন্ধ্যাবেলার। আছে। চাবিটা উপরে ঝোলানো। কিরে? কিরে, শোন একটু। কি হয়েছে? দিকায় কি দিকায় একটুখানি। কি হয়েছে? ফোনে ওটা কার ছবি? কি আর ছবি? ওয়ালপেপারে কার ছবি ওটা? কোথায় দেখা? কার ছবি আমি জানি না তো। ওয়ালপেপারে কার ছবি ওটা? জানি না কার ছবি। আমি জিজ্ঞেস করেছি একটা কথা, ওয়ালপেপারে ওটা কার ছবি? কার ছবি দিইনি তো, এমনি ওয়ালপেপারই আছে আমার, ফ্লুইড। আমি কি অন্ধ? না, আমি বিছানাটা গুছিয়ে আমি তোর ফোনটা দেখলাম কি চার্জ আছে কিনা, তো আমি চার্জে বসিয়ে তাড়াতাড়ি যেতাম, কারণ গুছানো আমার হয়ে গেল ফোনটাতে বিছানা। পুরো ফুল চার্জ। না না, আমি ভাবলাম কি তোর ফোনটাকে চার্জে বসিয়ে যাবো, তাই জন্য আমি ফোনটা অন করলাম যে দেখি কতটা চার্জ রয়েছে, কারণ সন্ধ্যাবেলা এডিট আছে, ল্যাপটপে ভিডিও ট্রান্সফার করতে হবে, লাগবে। তো কি হয়েছে? ফোন রাখ, ফোন রাখ। কার ছবি ওয়ালপেপারে? আমি উপরে গেলাম ছাদে, দরজা খুল তাড়াতাড়ি আয়। আমি তো বিছানাটা কি সব গুছিয়ে ছাদে করছিস তুই সব? যাচ্ছিলাম। কি সব কি করেছিস জানিস না? তোর ফোনে চার্জ না থাকলে আমি চার্জে বসিয়ে দিই। আর তুই তো রোজই এসে এখানে ফোনটা চার্জে বসাস, তুই আজকে বসাসনি বলে ভাবলাম আমি চার্জে দিয়ে তারপর যাবো। তো দিয়ে দিতি। দিয়ে দেবো বলেই তো চার্জ কতটা আছে দেখার জন্য আমি ফোনটা অন করলাম, দেখলাম তো ওয়ালপেপারে একটা অন্য মেয়ের ফটো। কে মেয়েটা? কোথায় মেয়ের ফটো? তুই দেখ, ফালতু ইসে করিস না আমার সাথে। একটা মানুষকে ঘুম থেকে সদ্য উঠেছি আমি, কেন মুখটা নষ্ট করছিস বছরের প্রথম? কার ফটো? আরে আজব তো, বিনা কারণে মারতে আসে। মাথা গরম করেছে না, আমাকে বলে তুই দিলাম। বলবি ওটা কে? কোনটা কি? মাথা মাথা খারাপ হয়ে গেছে ওয়ালপেপারে নাকি? কে ওটা? ফোনের ওয়ালপেপারে ওটা কার ফটো? ও এইটাই, আরে একটা অ্যাক্ট্রেস, ভালো দেখতে। আমাকে দেখে কি মনে হয়? কি মনে আমাকে হয়? দেখে কি মনে হয়? কি লেখা আছে মুখে আমার? কিছুই নেই। কি মনে হয় আমাকে দেখে? কি মনে পাগল হয় নাকি? আমাকে দেখে? কি মনে হয় এটা অ্যাক্ট্রেস, ওটা আমাকে দেখে? কি মনে হয় আমার এমনি ভালো লেগেছিল তাই আমাকে দেখে? দেখেছিলাম। কি মনে হয়? কিছুই না, মানুষ।
একটা অ্যাক্ট্রেসের ফটো আর একটা নর্মাল মেয়ের ফটো আমি কি বুঝি না? এতটুকু সেন্স আমার নেই। আরে ওটা একটা অ্যাক্ট্রেসের ছবি, সত্যি মারার কি আছে এরকম করে? আমি তোকে বিশ্বাস করি তো, তোকে বিশ্বাস করি, হ্যাঁ কি না বলবি? করি বিশ্বাস। তো আমি কিছু করেছি কখনো ভাঙার মতো? আমি কি কোনোদিন তোর ফোন চেক করি বা আমি কি কোনো তোকে সন্দেহ করি? না না তো। তাহলে তোর ফোনে জিনিসটা আমি কেন দেখলাম আজকে? একটা অ্যাক্ট্রেসের ছবি। বিশ্বাস করি বল, তুই তাহলে এতটা ফায়দা লুটবি? বিশ্বাস করি মানে তুই এতটা আমার এতটা তুই ফায়দা লুটবি, তাই তো? তুই ভেবেছিস আমি ফোনটা চেক করবো না? কোনো অ্যাক্ট্রেস না ওটা, কোনো অ্যাক্ট্রেস না, কোনো অ্যাক্ট্রেস না ওটা। আমাকে একদম ফালতু ইস্যু করতে আসবি না বলে দিচ্ছি। একদম ফালতু নাটক এখানে দেখাতে আসবি না। আমি কি করলাম? তুই ফালতু জিনিস এখানে দেখাতে আসবি না। আমি তোকে লাস্ট বার বলছি, কি ওটা তুই ভালো মতো স্বীকার কর। কিন্তু স্বীকার করবে তো আমি কিন্তু এখন এমন অশান্তি শুরু করবো না, আশেপাশে কিন্তু লোকজন জড়ো হবে এসে, বলে দিচ্ছি আমি। কি বলছিস? পাগল হয়ে গেছিস? পাগল তুই হয়েছিস। তুই আমাকে কি বলবি? আমি লাস্ট বার তোকে জিজ্ঞেস করবো। আমি তোকে লাস্ট বার জিজ্ঞেস করবো, তুই আমাকে বলবি? তুই কি আমাকে বলবি? ছাড় না, উপরে চল। তুই ছাদে গিয়ে তালা মেরায়, আমি যাবো না ছাদে। তালা মেরে যা ছাদে গিয়ে, আমি কোথাও যাবো না। তালা মেরে যা। আবার কি হলো? আমি যাবো না কোথাও, আমি কোথাও যাবো না। কি হয়েছে না হয়েছে আমি দেখতে চাই না, আমি কোথাও যাবো না। তোর সাথে আমি কথাই বলতে চাই না। আরে বোঝা, চুবি না বলেছি তো, চুবি না বলেছি তো। বোঝার চেষ্টা কর, ওটা একটা। আমি বুঝতে চাই না কিছু, আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। শুধু শুধু এখানে এসে আমার আমার মাথাটা গরম করিস না। আমি কি ওটা? আঙ্গুলে ব্যথা লেগেছে। আমি লাস্ট বার জিজ্ঞেস করছি কি ওটা? আমি তোকে লাস্ট বার জিজ্ঞেস করছি কি ওটা? আমি তো কি দেখে মনে হচ্ছে আমাকে? কি মনে হচ্ছে আমাকে? দেখো ওটা মেয়ে, আমিও জানি ওটা ছেলে নয়, ওটা ছেলে নয়, আমিও জানি ওটা একটা মেয়ে। কোন মেয়ে? কোন মেয়ে? আমি জানতে চাইছি কোন মেয়ে। ভালো লাগে তোর? হ্যাঁ। আমার ছবি কবে দিয়েছিস ওয়ালপেপারে? দিনই তোর ছবি আগে আমি কবে দিয়েছিস? 2-3 বছর আগে দিয়েছিস। আর তুই একটা অন্য মেয়ের ছবি নিয়ে তুই ঘুরছিস, আবার তুই আমার সামনে দেখাচ্ছিস ফোনটা এনে। কোথায় দেখালাম আমি তোকে? বাবা ডিলিট কেন করিস ডিলিট? কেন করিস না? কেন করিস ডিলিট? ডিলিট তো করে আসতে পারতি, ডিলিট কেন করে আসিস না? তুই ডিলিটটা কেন করে আসিস না তাহলে? আর তোখানে আসতেই বা কেউ, তার সাথে কি ঘুরে বেড়ানো? তুই এখানে এসেছিস কিসের জন্য? আমি কি তোকে ডিস্টার্ব করেছিলাম? আমি তো নিজের মতো নিজে ঘুমাচ্ছিলাম বাড়িতে। তুই আমাকে দুপুরবেলা ফোন করে কি বললি? তাড়াতাড়ি আসবো, আজকে ব্যাডমিন্টন খেলবো। আমি তাই জন্য বললাম ঠিক আছে চুপ থাকবি। আমি রেডি ফেডি হয়ে আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমার চোখ লেগে গেছে। তুই আসলে আমাকে ডাকলে ভদ্রভাবে উঠে ফ্রেশ হয়ে আসলাম, এবার খেলতে যাবো ছাদে। আর তুই কি করলি জিনিসটা? তুই তাহলে এখানে আসলি কেন? আমার একটাই কথা, তুই তাহলে এখানে আসলি কেন? তোর যখন এরকম কোনো ব্যাপার চলছে তুই সেখানে যেতে পারতি, যেখানে কেন আসলি? কিছুই চলছে না, আমার এমনি ভালো লেগেছিল, আমি গল্প করতে। তোকে আমি না, কালকে যখন আমাদের একটা কথা আলোচনা হচ্ছে, তোকে আমি কি বলেছিলাম? যে ধর তোকে আমি কোনোদিন এরকম কিছু বললাম যে আমি তোর থেকে রিলেশনের একটা ব্রেক চাই, আমার আর এই রিলেশনটা ভালো লাগছে না, ধর আমি একটা রিলেশন থেকে ব্রেক চাই বলতে আমি তোর সাথে কিছুদিন আমি থাকবো না, আমি নিজের মতন থাকবো, আমি ফ্রি ভাবে থাকবো। তখন তুই কি কথা বললি? কি কথা বললি? এখন ওসব ভেবে না না, আমি জাস্ট তোর একটা পরীক্ষা নেওয়ার জন্য আমি এই জিনিসটা করেছিলাম। এমনি জাস্ট আমি কালকে তোর কথার মাধ্যমে তোর থেকে জানতে চাইছিলাম তোর তোর কিরকম ব্যাপারটা, তোর কিরকম লাগবে। ঠিক আছে, তুই আমাকে কি বললি যে ঠিক আছে আমি তোকে ডিস্টার্বও করবো না, আমি তোকে স্টপ করবো না, আমি কিচ্ছু করবো না, আমি নিজের মতন থাকবো, তাই তো? আর সেখানে তুই নাকি আমি তোকে কি বলবো, রিলেশনে আমি একটা ব্রেক নিলে তুই নাকি নিজের মতন থাকবি। আর সেখানে যখন আমি প্রেজেন্ট তোর সাথে রিলেশনে রয়েছি, সেখানে তুই একটা অন্য মেয়ের ওয়ালপেপারে ফটো লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তার মধ্যে মেয়ের সাথে কথাও বলিস? না আমার ভালো, আমি দেখ, আমি না হোয়াটসঅ্যাপে আছি, না আমি ইনস্টাগ্রামে আছি, না আমি ফেসবুকে আছি, আমি কোথাও নেই। আমার কোনো একটা বন্ধু নেই, আমার কোনো একটা বন্ধু নেই, আমার না কোনো ছেলে বন্ধু আছে না কোনো মেয়ে বন্ধু আছে, আমার একটা বন্ধু নেই। তুই আমাকে বলতি ঠিক আছে এত বন্ধু না রাখতে, আমি সেই জন্য রাখিনি। আর আমি বন্ধুদের দিক থেকে অনেক অনেক ধোঁকা খেয়েছি, তাই জন্য আমি বন্ধু জিনিসটাতে আমার প্রতি আমার ঘেন্না আসে। ঠিক আছে, বন্ধু বলে কিছু হয় না, এটা আমি জানি। না না,
আমি জানি খেলতে চ, লেট হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আমি তোর যাচ্ছে। জন্য সব ছেড়েছি, আমি তোর জন্য সব ছেড়েছি, ঠিক আছে? আমি চাইলে পারতাম আমার নতুন বন্ধু পাতাতে, আমি কোনো বন্ধু রাখিনি। আমি যে না, আমার আমার দরকার নেই, আমারও তো বন্ধু বান্ধব পাতি আমার দরকার নেই। আমি তোর সাথে থাকি তো, আমি যেখানে যাই আমি তোর সাথে যাই, যা খাবো যা করবো সব তোর সাথে করি, A to Z। আর তুই কি দিচ্ছিস আমাকে? তোর হোয়াটসঅ্যাপে বন্ধু ভর্তি, ঠিক আছে? আমি কোনোদিনও চেক করি তো হোয়াটসঅ্যাপটা খুলে? তুই হোয়াটসঅ্যাপে চেক করলে কিছু বাজে পাস কখনো? আমি চেক কবে করি? ফালতুখানে ইস্যু করতে এসছিস? তুই দেখিস না আমার ফোন নিয়ে? কি দেখি তোর ফোন নিয়ে? আমি কি দেখি? ঘাটিস তো? হ্যাঁ তো ঘাটি তো, আমি কি ঘাটি? আমি কি তোর কি প্রত্যেকটা চ্যাট খুলে খুলে আমি চ্যাটগুলো পড়ি? খারাপ কিছু থাকবে না কখনো। এটা তাহলে কি থাকলো? এটা তাহলে আমি কি পেলাম? তো প্র্যাঙ্ক করছিলাম। ঠিক আছে, তোর ফোন এটা। আরে যা, প্র্যাঙ্ক করছিলাম, তুই দেখি। প্র্যাঙ্ক করছিস? সিরিয়াস, ঠিক আছে, সিরিয়াস, আঙ্গুলে ব্যথা লাগবে। আমাকে তো এখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্র্যাঙ্ক করছিস, এই প্র্যাঙ্কের এন্ড দে, করবে। রেকর্ডিং চলছে। আমি দেখতে চাই না। দেখ, তুই দেখ। আমি দেখতে চাই না। সবসময় কারোর ভালো লাগে না প্র্যাঙ্ক জিনিসটা। তো প্র্যাঙ্কের বদলে ঘেন্না হয়ে গেছে সবসময় প্র্যাঙ্ক করতে করতে। সবসময় কিসের প্র্যাঙ্ক রে? আরে উপরে যাবো, তাড়াতাড়ি চল। আচ্ছা কোথাও যাবো না। A few moments later. কি রে, কেমন লাগলো প্র্যাঙ্কটা? বল বল। সব কিছু নিয়ে প্র্যাঙ্ক করিস না। এরকম প্র্যাঙ্ক কি কারোর ভালো লাগতে পারে? তুই বল। আরে দেখ, মাথা আমার গরম হয়ে গেছিল আমার। তুই জানিস ঘুম থেকে উঠলে আমি এমনিতে একটুখানি কিটকিট করি। ঘুম থেকে ডাকলাম, ওটাও আমি ভিডিও করেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে সবার। ওরও হয়তো ভালোই লেগেছে। একদমই ভালো লাগেনি আমার, একদমই ভালো লাগেনি। তুই আমার উপর করেছিলি না এটা, আমি সেটাই রিভেঞ্জ নিলাম তোর উপরে। তো এবার কমেন্টগুলো রিপ্লাই দেবো এক এক করে। তুই দিবি রিপ্লাই? আচ্ছা, ও পড়ে শোনাবে। তো ফার্স্ট যার কমেন্টটা নিয়েছি তার নাম শুভজিৎ বসাক। তুমি অনেক দিন পর কমেন্ট করলে, আর তোমার কমেন্টটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার দাদা অ্যান্ড দি। সারা জীবন তোমরা এইভাবেই একসাথে থাকো, এটাই কামনা করি। আর হ্যাঁ, অ্যাডভান্স কংগ্রাচুলেশনস 10K সাবস্ক্রাইবার। অনেক দিন বাদ তোমাদের ভিডিও দেখলাম, একটু প্রবলেম হয়ে গেছিলো তাই দেখতে পারিনি, এর জন্য সরি। অনেক দিন বাদ ভিডিও দেখলাম তোমাদের। একটা কবিতা তো চলবেই। একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর দাদা শুধু তোমার জন্য দিই। দারুণ দারুণ লিখেছিস, দারুণ কবিতাটা, একদম কি বলবো, একদম দারুণ। আর একদম হার্ট টাচিং। হ্যাঁ, আর তুমি অনেকদিন পর আমাদের ভিডিওতে কমেন্ট করলে, আর সেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের ভিডিওতে যারা কমেন্ট করে না, আমরা তাদেরকে মনে রাখি যে যখন তোমরা কেউ কমেন্ট করো না, সেটা আমরা আলোচনা করি যে কমেন্ট করছে না এই দাদা এখনো। হ্যাঁ, বা অনেকদিন কমেন্ট পাই না ওনার, এরকম আমরা আলোচনা করি। মানে আমরা এরকম না যে কমেন্ট করলে করলে, না করলে না করলে, পাত্তা দিই না। আমরা কিন্তু মনে রাখি। খুব ভালো লাগে তোমরা যখন কমেন্টগুলো করো। এবার নেক্সট কমেন্টের পালা। হ্যাঁ, আর তোমাকে বলি হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা ফ্যামিলির সাথে খুব ভালোভাবে সেলিব্রেট করো, আর খুব ভালোভাবে কাটিও, ভালো করে এনজয় করো। নেক্সট কমেন্টটা করেছে অদ্রিত ঘোষ। হ্যাপি নিউ ইয়ার 2023 টু ইউ পিপল। কাল থেকেই দেখা স্টার্ট করলাম তোমাদের ভিডিও, দারুণ সিম্পল আর ফানি, সত্যিই খুব ভালো লাগলো দেখতে। তোমাদের রিচ বাড়াতে ইউ ক্যান ডু প্র্যাঙ্কস ইন আউটডোর অর আদার লোকেশন অলসো, কিংবা ফিল্ম রিভিউ, ফুড রিভিউ উইথ সাম টুইস্ট এক্সট্রা আরও বেশি করতে পারো, মানে একটু ভ্যারিয়েশন আনলে দারুণ লাগবে আরও। প্রে করি এইভাবে সারা জীবন তোমাদের ভিডিও যেন দেখতে পারি বছরের পর বছর। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছরটা নিজের ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কাটিও, আর যেন এই নতুন বছরটা তোমার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসে। হ্যাঁ, আর তুমি যে কথাটা বললে যে আমরা এত কিছু করতে পারি, হ্যাঁ, আউটডোর প্র্যাঙ্ক বাদে নেক্সট যেগুলো বলেছো সেগুলো নিশ্চয়ই ট্রাই করবো। আর আউটডোর প্র্যাঙ্কটা আমরা অতটা ফ্রেন্ডলি না যে বাইরে গিয়ে ভিডিও শ্যুট করবো। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের বারবার বলছে আমাদের ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই। আর আমরা মানে একটা আউটডোর প্লেসে গিয়ে লোকজনের মাঝখানে প্র্যাঙ্ক করা, আমরা এমনি যখন ব্লগ করি তখনই কেমন ভাবে কেউ কেউ তাকিয়ে থাকে, তাই আমরা এখনো অতটা কমফোর্টেবল হইনি যে আমরা আউটডোরে গিয়ে প্র্যাঙ্ক করতে পারবো। আর মুভি রিভিউ এগুলো ট্রাই করতে পারি, বা কোনো ফানি রিয়াকশন টাইপের ভিডিও আমরা ভাবছিলাম ট্রাই করব, আর কমিউনিটি পোস্টও দেবো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই এরকম টাইপের ভিডিও আমরা আনবো। তো এবার নেক্সট যে লাস্ট কমেন্ট। হ্যাঁ, নেক্সট কমেন্টটা করেছে শাকিল মীর। তোমাদের প্র্যাঙ্কটা আমার সামনে সবেমাত্র 3-4 আগে আসলো, আর যখন থেকে তোমাদের ভিডিও আমার সামনে আসলো তখন থেকে আমি তোমাদের ভিডিও একের পর এক দেখে চলেছি।
থ্যাংক ইউ সো মাচ। তোমার যে আমাদের ভিডিও এত ভালো লেগেছে, আমরা চেষ্টা করি তোমাদের সবাইকে এন্টারটেইন করা, জানি না কতটুকু করতে পারছি। আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগছে আমাদেরকে। যাই হোক, যদি আমাদের ভালো লেগে থাকে বা আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে এরকমভাবে থেকো। তোমাকে জানাই হ্যাপি নিউ Happy ইয়ার, New কারণ Year। যেহেতু সবাইকে বললাম তাই তুমি বাদ যাবে না, তোমাকেও বলছি। তোমাদের কেন, আমরা আমাদের পুরো ইউটিউব ফ্যামিলিকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি এই বছরটা যেন তোমাদের লাইফে একদম কি বলবো সব আনন্দ নিয়ে আসুক, যেন ফ্যামিলির সাথে মিশে খুব ভালোভাবে থাকতে পারো। একদম। আর সন্তানি ফ্যামিলি 10K হতে চলেছে খুব তাড়াতাড়ি, তোমরা সবাই করিয়ে দাও। তো আর 10K হলে আমাদের Q&A আসবে, এটা মনে রেখো। আর তোমরা অনেকেই বলছিলে বাবা মাদের দেখাতে, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের দেখাতে, তো সেটা অবশ্যই দেখাবো, বাট এখন না, 20K করে দাও তাড়াতাড়ি করে, তারপর দেখাবো। আর একটা কথা, আমরা এখন বিয়ে করছি না, অনেকেই বলছো দাদা বিয়ে করে নাও, বিয়ে করে নাও, বিয়ে এখনো দেরি আছে। অনেকেই বলছে বয়স তো অনেক হলো, বিয়ে করে নাও, কিন্তু একদমই না, আমাদের বেশি বয়স না, মনে করি এটা বিয়ের এজ হতেই পারে না। হ্যাঁ, এখনকার কালচারে এটা কোনো বিয়ের এজই না, এখনো আমাদের লাইফে অনেক কিছু করার বাকি, দুজনে মিলে অনেক স্বপ্ন আছে, আগে সেগুলোকে ফুলফিল করি, একটা জায়গায় স্টেবল হই, নিজের তারপর পায়ে দাঁড়াবো আমরা, তারপর বিয়ে করব। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এখানে এন্ড করলাম ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।